বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে চলুন আমরা ব্লেন্ডার ওপেন করি। তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অবজেক্ট স্ক্যাটার অ্যাড অন। তো আমরা ব্লেন্ডারে চলে আসলাম বন্ধুরা। তো এটা থাক, এটা কিউবটা আমাদের ডিলিট না করলে চলবে। চলুন, এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমাদেরকে একটা দেখতে হবে যে আমাদের কাছে অ্যাড অনটা আছে কিনা। এই এডিটে গেলাম, এখান থেকে প্রেফারেন্সে গেলাম, এখানে অ্যাড অন। অ্যাড অন এখানে যাই, আমরা লিখবো হচ্ছে অবজেক্ট স্ক্যাটার, ও বি অবজেক্ট। অবজেক্ট লিখলাম, এখানে অবজেক্ট তেমন একটা আসে নেই, তো আমরা স্ক্যাটার লিখি। স্ক্যাটার লিখে দেখি কি হয়। আচ্ছা, এস কে ডবল টি ই আর। তো এই যে স্ক্যাটার লিখলাম, তো চলে আসছে, দেখেন এই যে স্ক্যাটার অবজেক্ট। এই যে বন্ধুরা, এই যে নিচের যে অ্যাডনটা, হ্যাঁ, এই অ্যাডনটা যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে আপনাদেরকে টিক মার্কটা দিয়ে দিতে হবে। যেমন এটা টিক মার্ক দেওয়া আছে, আমি যেহেতু ব্যবহার করছি এর আগে। তো এটা সাধারণত এটা ফ্রি অ্যাডনটা, এটা দেওয়াই থাকে। আপনার এই ব্লেন্ডার যখনই আপনি সফটওয়্যারটা নেবেন, তখন মনে করবেন যে এটা ওই ব্লেন্ডারের মধ্যে দেওয়াই আছে, শুধুমাত্র এখানে টিক মার্ক দিয়ে নেবেন। অথবা যদি এটা আনইনস্টল করা থাকে তো ইনস্টল করে নিতে হবে, হ্যাঁ, কিন্তু এটা ফ্রি। তো এটা যেহেতু নিশ্চিত হলাম যে হ্যাঁ এটা আছে এবং এটা টিক মার্ক দেওয়া আছে, তো এখন আমরা যে কাজটা করব সেটা করতে পারবো নিশ্চিন্তে, হ্যাঁ। তো এইটার একটা সহজ মানে ফর্মুলা যেটা হচ্ছে সেটা আমি আপনাদের শেখাবো। অনেক ধরনের ভাবে এই অ্যাডনটা ব্যবহার করা হয়। আর এই অ্যাডনটার একটা সুবিধা হচ্ছে যে আপনি যদি অনেকগুলো জিনিসকে একসাথে ব্যবহার করতে চান, যেমন ধরেন যে অনেক জায়গায় অনেক ছোট ছোট জিনিস পড়ে আছে, টুকরা বা ইটের টুকরা পড়ে আছে বা পাথরের টুকরা পড়ে আছে, বা গাছ, ছোট ছোট গাছ, চারা গাছ, বিভিন্ন রকম জিনিসকে আপনারা একটাকে অসংখ্যগুলি করে নিয়ে একবারে ছড়িয়ে ছড়িয়ে দিতে পারবেন, হ্যাঁ। এই অ্যাডনটার কাজ হচ্ছে এই। তো চলুন, তার আগে আমরা যেটা করি, এইটাকে আমরা একটু কালার যেটা করব আমরা, এটাকে চালু করি। বন্ধুরা, আমরা এই অপশনটা চালু করে দিলাম, তাহলে আমরা কালার দেখতে পারবো। এটাকে একটা কালার করে দিই। এই চলে যাবো ম্যাটেরিয়ালে, এখান থেকে আমরা বেজ কালার যাব। এখানে থেকে আমরা চাইলে, এখানে সাদা আছে, ধরেন যে আমি বলবো, আচ্ছা সাদাটাকে আমি লালি করে দিলাম। তো যাই হোক, লাল লাল করে দিলাম, যদিও এটা একদম লাল না। তো আমরা আরেকটা জিনিস নিই, এই অ্যাডে যাই, এখান থেকে একটা সার্কেল না, একটা ইউভি স্ফিয়ার নিয়ে নিই, গোল, হ্যাঁ। এটাকে সরিয়ে দেবো আমরা, সরিয়ে দিলাম। এটাকে সরিয়ে দিই আমরা একটু এই পাশে, সরিয়ে দিলাম। তো এইটার একটা কালার দিয়ে দিই বন্ধুরা। আমরা নিউয়ে যাব, নিউয়ে যায়, এখানে কালার লাল আছে, এটা দেখি এই নীলটা দেওয়া যায়। তো এই দুটা জিনিস নিলাম, আরেকটা জিনিস নেই, অসুবিধা নেই। একটা জিনিস নেই, সেটা হচ্ছে যাই দেখি কি নেওয়া যায়। এই যে টেরাসটা নিয়ে নিই, হ্যাঁ, এটা নিয়ে নিলাম। এটা একটা কালার দিয়ে দেবো, কালারটা দিয়েই সবুজের দিলাম, অসুবিধা নেই। এটাকে আমরা কাজ করি, দিয়ে একটু ব্যাখ্যা করে এভাবে পাশে দিলাম।
নামিয়ে দেই। এদিকে দিলাম। এখানে বন্ধুরা আমরা 3টা জিনিস নিলাম। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, চলুন কারণ আমরা যাব এই ইয়েতে, আবার যাব আরে এবার প্লেনটা আমরা মাধ্যম দিয়ে বড় করি, একটু বড় করি, বড় করে দিই। এটাকে আমরা একটু সরিয়ে দেই এই পাশে। এখানে আপনারা চাইলে অনেক কিছু ডিজাইন করতে পারেন, পাহাড়ের মতো করতে পারেন। আমি তেমন কিছু করতেছি না, জাস্ট আপনাদেরকে এখানে সময় নষ্ট করে লাভ নেই, আপনাদের জাস্ট বোঝানোর জন্য যেটা করব, তাই এখানে বেশি কিছু আমি করব না। এখন এই যে 3টা জিনিস আছে যে বন্ধুরা, ক্যামেরাটা অফ করে দিই, ক্যামেরাটা এখানে আছে, ক্যামেরাটাকে সরাই দিই। ক্যামেরাটা হাইড করে দিই, অসুবিধা নেই, এখান থেকে আমরা ক্যামেরাটাকে হাইড করে দিতে পারবো। এখন আমরা একটা কাজ করবো বন্ধুরা, এই যে তিনটাকে একসাথে আমরা সিলেক্ট করে নেবো। তিনটাকে একসাথে সিলেক্ট করার পরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, যেই জিনিসটার উপরে আমরা এটাকে ছড়া দিব, সেই জিনিসটাকে একই সাথে আমাদেরকে করতে হবে, সিলেক্ট করতে হবে। যেহেতু এই 3টা আমরা সিলেক্ট করছি, শিফট আছে যে কিবোর্ড শিফট চেপে আবার এটাকেও আমাদের সিলেক্ট করতে হবে, এই যে প্লেনটাকে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব এই যে অবজেক্ট অপশন আছে, যে অবজেক্ট অপশনে চলে যাব বন্ধুরা, একদম নিচে চলে যাবো, একদম নিচে যা দেখবো এই যেখানে স্ক্যাটার অবজেক্টস লেখা আছে। হ্যাঁ, এখানে এসে আমরা মাউসের রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করলে আমরা এখানে দেখবেন এখানে আমি এর আগে কাজ করছিলাম, তো এটা এরকম হয়ে আছে। তো আমি এটা রিমুভ করে দিয়ে আবার আপনাদের দেখাই। ধরেন যে ওখানে গেলাম, আমরা এখানে গেলে আপনারা নতুন অবস্থায় যখন যাবেন তখন দেখতে পাবেন এই যেখানে রাইটে ক্লিক করলে এই যে অপশনটা আছে অ্যাড টু, হ্যাঁ, কুইক, এই যে প্রিভিয়াস ফেভারিট, হ্যাঁ, কুইক ফেভারিট যে লেখা আছে, যে প্রথম অপশনটা, এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে কি সুবিধা, ধরেন যে এরপরে আপনারা এখানে মাউসটা নিয়ে আসবেন, কার্সরটা, তারপরে আবার মানে মাউসের রাইটে ক্লিক করবেন। না, মাউসের রাইটে ক্লিক করার দরকার নেই, আপনারা এই যে কিবোর্ডে যে কিউ আছে, কিউ এ আপনারা একবার ট্যাপ করে দেবেন। হ্যাঁ, কিউ ট্যাপ করে দেবেন, যে এই যে এই অপশনটা চলে আসবে, যে স্ক্যাটার অবজেক্টটা এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে একবার ক্লিক করে দেন। ক্লিক করে দিলেন তো, এখন ক্লিক করে দেওয়ার পরে এর উপরে আপনারা যেভাবে ছড়াবেন এটাকে দেখেন, লেফটে ট্যাপ করে, হ্যাঁ, যেদিকে ছড়াবেন ইচ্ছা মতো ছড়ান, যেদিকে খুশি সেদিকে ছড়ান, দেখবেন যে চারিদিকে এই যে 3টা জিনিস আমরা সিলেক্ট করছি, এই 3টা জিনিস কিন্তু এখানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে ইচ্ছা আপনি ছড়াতে পারেন। আমি এইভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে মনে করলেন যে আপনার কাজ শেষ, যদি আপনি খুশি থাকেন, যদি চান যে না আরো জিনিস ছড়াবো, ছড়াতে পারেন, কিন্তু যতটুকু ছড়ালাম আমি এতটুকু ছড়ান, মানে আমি খুশি যে হ্যাঁ আমি এটাই নিব। এরপরে আপনাকে কিবোর্ডের যে এন্টার আছে, এন্টারে ট্যাপ করতে হবে, তাহলে জিনিসটা স্বাভাবিক হয়ে যাবে। আমি এন্টারে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমি যে 3টাকে যে সিলেক্ট করছিলাম এই পাশের, এই 3টা জিনিস কিন্তু এখানে দেখেন ছড়িয়ে গেছে। বুঝছেন? এইভাবে আপনারা যে কোনো জিনিসকে যদি ছড়িয়ে ছিটিয়ে দিতে চান, তাহলে এই ফর্মুলায় করতে পারেন। ঘাস, ইট, বালি, হ্যাঁ, পাথর, এরকম অনেক কিছু আপনারা এভাবে সরাতে পারেন। তো এখন দেখেন
আমাদেরকে আরেকটা কাজ করি, দেখেন আপনাদেরকে এখানে বোঝাচ্ছি। এই যে যেই জিনিসগুলো আমরা করলাম সেই জিনিসগুলো কিন্তু এখানে আবার দেখবেন যে এখানে ডবল ডবল হয়ে গেছে। যেমন এই যে এইটার একটা কপি দেখতেছেন এখানে, তাই না? এটারও কপি কিন্তু আছে, এই যে এটার, হ্যাঁ, এটারও কপি আছে, এখানে খুঁজতে হবে। এখানে কোথায় আছে? যে ওর মধ্যে আছে, এই যে দেখেন, হ্যাঁ, এই দেখেন একটা করে কপি হয়ে কিন্তু এখানে আছে, হ্যাঁ। আবার এই যে নীলটারও একটা কপি আছে কিন্তু এর ভিতরে, এর ভিতরে কিন্তু আছে। এগুলিকে এখন আমরা যদি নড়াই, দেখবেন যে আমাদের এগুলি নড়তে থাকবে। এগুলি কিন্তু এখন ভূমিকা নেই, এগুলি আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো। দেখেন আমি ডিলিট করে দিচ্ছি, এগুলির আর কোনো প্রয়োজন নেই। এই যে ডিলিট করে দিলাম, দেখেন এই যে ডিলিট করে দিলাম, এটারও আমরা ডিলিট করে দিলাম। তাহলে এগুলির আর কোনো প্রয়োজন নেই, কিন্তু এখানে কিন্তু এই যে এই জিনিসগুলো কিন্তু ডিলিট করা যাবে না। এগুলিকে যখন আমরা ডিলিট করবো তখন কিন্তু এগুলো সব ডিলিট হয়ে যাবে। এখন দেখেন এখানে এগুলো যদি আমরা নাড়ানাড়ি করি তাহলে এই জিনিসগুলো কিন্তু নড়বে। যেভাবে করবেন দেখুন, আপনি দেখাচ্ছি আপনাদেরকে, ধরুন যে আমি এটা লালটাকে ট্যাপ করলাম, হ্যাঁ। এখন দেখেন যে এটাকে যদি সাইজে বড় করি তাহলে এই লালগুলি যে আছে সবগুলি কিন্তু বড় হয়ে যাবে সাইজে। দেখেন এই যে এই অপশনে আসলাম, এখন দেখেন আমি বড় করব, এই দেখেন সব লালগুলি বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। আবার এটাকে ছোট করলে লালগুলি সব ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ। যে তিনটাকে যদি একসাথে সিলেক্ট করি তাহলে সবগুলি মিলে একসাথে বড় হবে। আমি এটাকে যা করব তাই হবে। আমি যদি রোটেট করি, এই যে দেখেন এখানে রোটেট করব আমি, তাহলে ওই লালগুলো তো রোটেটও হবে। যেদিকে রোটেট করবো দেখেন হচ্ছে কিন্তু, হ্যাঁ। দেখতে পাচ্ছেন না হয়তো, বড় করি তাহলে বুঝতে পারবেন। দেখেন লালটা, আরে হ্যাঁ, রোটেট রোটেট হচ্ছে, হ্যাঁ। যেদিকে ঘোরাবো সেদিকে ঘুরবে, ছোট করলে ছোট হবে, বড় করলে বড় হবে, যা খুশি করব। যদি আমি টেনে নেই তাও দেখবেন যে ওগুলো সরে যাবে। দেখেন আমি যদি টেনে নেই, এই দেখেন সরে যাচ্ছে। এইভাবে এইভাবে আপনারা যেভাবে খুশি এইভাবে আপনি এগুলোকে করতে পারবেন। তো আমি যদি এদিকে সরিয়ে দিই তাহলে কেমন হবে দেখি। এদিকে সরিয়ে দিই, এই দেখেন কি অবস্থা। তো এই যে বন্ধুরা আমরা জিনিসটা করলাম, এখন আপনি কিন্তু এই যে যদি ডিলিট করে দেন এই যে বড়গুলিকে, হ্যাঁ, এগুলিকে ডিলিট করলে বাকি সবগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ভুল করেও ওটা ডিলিট করা যাবে না। কিন্তু একটা কাজ করতে পারেন, যদি দেখেন যে না এইটা তো বড় বড় লাগতেছে, বাকিগুলি ছোট ছোট সব, এটা একটা কেমন না একটা দৃশ্য করবেন বা কিছু একটা করবেন, তো এগুলো তখন সমস্যা হয়ে খারাপ হয়, এগুলো সরাতে পারবেন না। সরাতে গেলে বাকিগুলি সব সরে যাবে, আবার এগুলোকে আপনি ডিলিটও করতে পারবেন না। তাহলে বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে এগুলোকে হাইড করে দেওয়া। কিভাবে হাইড করবেন? এগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখবেন যে এই পাশে আছে, এই যে ভিউ পোর্টে, এখানে গেলে কিন্তু দেখতে পাবেন, হ্যাঁ, এই যে একটা কিউব, এটা না, এটা ডিলিট করা যাচ্ছে না, কোনটা দেখে নিতে হবে, এখানে দেখে নিতে হবে আপনাকে কোনটা হাইড করা যাবে। এই যে করে দিলাম, হ্যাঁ। প্রতিটার নিচে একটা করে ডুপ্লিকেট হয়ে আছে, এই যে এটাকে হাইড করব, হ্যাঁ। তারপরে দেখেন, তারপরে একটা বাকি থাকলো কোনটা, এখানে একটা, এখন এগুলোকে হাইড করে দিলেই ঝামেলা শেষ, হ্যাঁ। এবং অবশ্যই হাইড করার সময় এই ক্যামেরাগুলোকে বন্ধ করে দিবেন, এই যে ক্যামেরাগুলোকেও বন্ধ করে দিবেন, তাহলে রেন্ডার করার সময় এগুলি আর চোখে পড়বে না, মানে ভিডিওর মধ্যে এগুলি আসবে না। আর ক্যামেরা বন্ধ না করলে কিন্তু আবার এগুলো আসতে পারে, হ্যাঁ। তো আমাদের কাজ শেষ। এখন দেখেন কত সুন্দরভাবে একটা জিনিস আমাদের হয়ে গেল। এইভাবে আমাদের অনেক সময় অনেক কিছু প্রয়োজন পড়তে পারে। এত এত জিনিস তো নিয়ে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবো না, তাই না? তো আমাদের যদি কোনো কিছু ছড়িয়ে ছিটিয়ে দিতে লাগে তাহলে এই যে অ্যাডনটার কথা বললাম, এই অ্যাডনটার মাধ্যম দিয়ে কিন্তু আমরা খুব সহজে এই কাজটা করতে পারি। এটা শুধু বললাম যে এই আমি তো এগুলি দেখালাম, আপনার যে কোনো জিনিস, আপনি যে কোনো জিনিসের কে সিলেক্ট করে সেই জিনিসটাকে ছড়িয়ে দিতে পারবেন অনেকগুলি করে। সেটা
হতে পারে মডেল, কোনো গাছ বা কোনো ফল বা কোনো অবজেক্ট, যে কোনো জিনিস। তো যাই হোক বন্ধুরা, বুঝলেন ব্যাপারটা, খুব ছোট ভিডিও আজকে করলাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আমাকে জানাবেন। ব্লেন্ডার যদিও ভিউ খুব একটা হচ্ছে না, তার কারণটা আমি জানি যে বেশিরভাগ মানুষের তো আসলে কম্পিউটার নাই। যারা আমার চ্যানেলটা দেখে তারা বেশিরভাগ কিন্তু মোবাইল দিয়ে কাজ করে। আর যেহেতু মোবাইলের উপর আমি অনেক ভিডিও করছি, ক্রোমাটুনস, প্রিজমা 3D, এরকম অনেক ভিডিও কিন্তু আমার করা আছে, সেগুলি আর কত করব। তো আমি নিজে যেহেতু একটু ব্লেন্ডার নিয়ে মানে গবেষণা চালাচ্ছি, আমারও একটা ইচ্ছা আছে একটা ভালো কার্টুন চ্যানেল করার। একটু কাজটা শেখার পরে আমিও একটা ভালো কার্টুন চ্যানেল করার চিন্তা ভাবনা করতেছি। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।